চলতি মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে খবর অনেক পুরনো। নতুন খবর হচ্ছে নায়িকার সংসারে নবজাতকের আগমন ঘটতে পারে আজই। শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর দীপিকাকে। একদিন পার না হতেই আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেছে এই দম্পতিকে। অন্তঃসত্ত্বা দীপিকাকে হাসপাতালে দেখা যেতেই তার মা হওয়ার গুঞ্জন বেড়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল 28শে সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান, কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। ইনস্টাগ্রামে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে রণবীর দীপিকার প্রথম সন্তান? ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছেন, শনিবার বিকেলেই মুম্বাইয়ের এইচ&এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। তবে নিয়মিত চেক আপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী তা নিশ্চিত হতে পারেননি সংবাদ মাধ্যমটি। বাবা বাত তো হয় না। The sad part is that it is actually true. তবে পাপ্পারাজিদের দাবি হয়তো আজই সন্তানের মা হতে পারেন দীপিকা, যে কারণে ইতিমধ্যেই বলিউডের তারকা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন পাপ্পারাজিরা। বাবা ইরশাদ তোমারা নাম নিয়ে গো আহেড। কেউ লিখেছেন, নিরাপদ ও ঝামেলামুক্ত ডেলিভারির জন্যই হয়তো নির্দিষ্ট দিনের আগেই হাসপাতালে হাজির হয়েছেন রণবীর দীপিকা দম্পতি। তবে কারো মন্তব্য, ঘরে দেবী লক্ষ্মী আসছে, ঈশ্বর দীপিকা ও অনাগত সন্তানের মঙ্গল করুন। প্রথম দিকে শোনা গিয়েছিল সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগত জানাতে চলেছেন এই দম্পতি। দীপিকাকে সর্বশেষ কল্কি সিনেমাতে দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা সিং হোম এগেইন মুক্তি পেতে চলেছে।